নমস্কার, রাধে রাধে। আজ আমি আমার চ্যানেল গীতা ও মহাভারতের গল্পের চতুর্থ অধ্যায় শুরু করব। তো এই অধ্যায় আজ আমি বলবো পরশুরাম সম্পর্কে। তো পরশুরাম কে ছিলেন প্রথমে সেটা জানতে হবে। ভগবান বিষ্ণুর যে 10 অবতার আছেন, সেই 10 অবতারের মধ্যে ষষ্ঠতম অবতার হচ্ছেন পরশুরাম। তো পরশুরাম ছিলেন শিবের উপাসক। তিনি ভগবান শিবের ধ্যানে বসেছিলেন। তো তার ফলে ভগবান শিব পরশুরামকে কুঠার দান করেছিলেন, অস্ত্র হিসাবে কুঠার দিয়েছিলেন। তো তাই কুঠার হস্তে রাম, কুঠার মানে পরশু মানে কুঠার, তাই কুঠার হস্তে রাম, অর্থাৎ তাই সেই কারণে নাম হয়েছে পরশুরাম। তো পরশুরামের পিতা যমদগ্নি, তিনি একজন ব্রাহ্মণ ছিলেন, এবং মাতা রেণুকা তিনি হলেন ক্ষত্রিয়। তাই পরশুরামকে বলা হয় ব্রহ্মক্ষত্রিয়। তিনি ছিলেন বীর যোদ্ধা এবং অস্ত্র পরিচালনায় খুব নিপুণ। তাদের পরিবারের একটা সুরভি নামে একটা গাভী ছিল। তো সেই গাভীর ঐশ্বর্য এবং সমস্ত কিছুর মনস্কামনা পূরণ করতে পারত। তো কার্তবীর্য অর্জুন নামে এক রাজা, সেই রাজা একদিন জানতে পারেন যে পরশুরামের বাড়িতে বা আশ্রমে একটা সুরভি নামে এক গাভী আছে। তো তিনি সেই গাভীটাকে পাওয়ার জন্য একদিন সেই আশ্রমে চলে গেলেন। গিয়ে পরশুরামের পিতা যমদগ্নিকে সেই গাভীটা দিতে অনুরোধ করলেন, কিন্তু যমদগ্নি সেটা দিতে রাজি হননি। তাই কোনো একদিন যখন কুটিরে পরশুরাম ছিলেন না, তার পিতা ছিলেন যমদগ্নি, সেই সুযোগ নিয়ে এই কার্তবীর্য রাজা, তবে তার আগে বলি কার্তবীর্য অর্জুন কিন্তু পাণ্ডবদের অর্জুন সেই অর্জুন নয়, ইনি আলাদা। তো যাই হোক, সেই কার্তবীর্য অর্জুন তখন জোর করে যমদগ্নির কাছ থেকে সুরভি নামক গাভীটি তিনি নিয়ে আসেন। তো যমদগ্নি তখন তাকে গিয়ে গাভীটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি তো ফেরত দেননি, বরং এই কার্তবীর্য অর্জুন তিনি যমদগ্নিকে হত্যা করেন। এই খবর শুনে পরশুরাম খুব ক্ষুব্ধ হয়ে যান। তখন তিনি এই রাজা কার্তবীর্য অর্জুনের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধ ঘোষণার ফলে প্রচণ্ড যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে এই কার্তবীর্য অর্জুন তিনি পরশুরামের কাছে পরাজিত হন এবং নিহত হন। পরশুরাম অস্ত্র পরিচালনায় বা অস্ত্রবিদ্যায় খুবই পারদর্শী এবং নিপুণ ছিলেন। পিতামহ ভীষ্ম এবং
দানবীর অর্জুন তার কাছেই অস্ত্রবিদ্যা শিখেছিলেন। তো আজ এই পর্যন্ত পরশুরাম সম্পর্কে আমার যাবতীয় বলার ছিল। নমস্কার, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।